নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব চিলি চিকেন। এখানে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস, আর ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারেন। আজকে আমার কাছে ভিনিগার নেই, যাই হোক। তারপরে নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিলাম। চিকেনটাকে খুব ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম। এবার এগুলোকে ভালো করে মেখে নিলাম চিকেনগুলোকে। আর এদিকে কেটে নিলাম টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আমি চিকেনের পকোড়াগুলোকে ভেজে ফেললাম এইভাবে। দেখুন, পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। পকোড়া ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকে এইভাবে কাটলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। তারপরে দিলাম স্বাদ অনুসারে নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। 1 মিনিটের মতো নেড়ে নিলাম। এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝালটা যে যেমন খাবেন সেই জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, আর একটু কর্নফ্লাওয়ারকে গুলে দিয়ে দিলাম। চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই চিলি চিকেনটা না রুটি, লুচি, রাইস, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।